এই মুহূর্তে চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতের এই পশ্চিম ভাগে, দক্ষিণ ভাগে, অন্যদিকে এই অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার উপরে ঝাড়খণ্ডে কোথাও তেমন কোনো মেঘের দেখা মিলছে না। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সব জায়গায় মূলত পরিষ্কার রোদঝলমলে আবহাওয়া রয়েছে। গুজরাটেও রোদঝলমলে আবহাওয়া রয়েছে। তবে এই রাজস্থান, তারপর হরিয়ানা, দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এদিকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, আর কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে। মেঘলা আকাশ আর আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে আগ্রা অর্থাৎ উত্তরপ্রদেশের কিছুটা পশ্চিম অংশেও। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের ওপরে সামান্য মেঘ দেখা যাচ্ছে। সিকিমের ওপরে আবার ভালোই মেঘলা আকাশ দেখা যাচ্ছে। পার্শ্ববর্তী বাংলাদেশে আমরা হালকা মেঘলা আকাশের সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, তারপর নাগাল্যান্ড, ত্রিপুরা এদিকটাতেও সামান্য মেঘ রয়েছে। আর মণিপুর, মিজোরামে এই জায়গাটায় মূলত পরিষ্কার আবহাওয়া দেখা গেলেও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে। প্রিসেপশনে আমরা দেখতে পাচ্ছি আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে রোদঝলমলে আবহাওয়া দেখা গেলেও মাঝে মধ্যেই আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলবে। অন্যদিকে পশ্চিমের দিকের কিছু এলাকা, বর্ধমানে মেঘলা আকাশ থাকবে। মুর্শিদাবাদ, নদিয়াতে আংশিক মেঘলা আকাশ আর মেঘলা আকাশ থাকবে। ঝাড়গ্রাম, অন্যদিকে মেদিনীপুর, তারপর হাওড়া, হুগলি এইসব দিকটায় আংশিক মেঘলা আকাশ ও রোদঝলমলে আবহাওয়া থাকবে। আর দক্ষিণবঙ্গের পর যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি, তো উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সর্বত্রই আংশিক মেঘলা আকাশ ও রোদঝলমলে আবহাওয়া থাকবে আজ। আর একেবারে উত্তরের সমতল এলাকাগুলিতে মূলত রোদঝলমলে আবহাওয়া থাকলেও মাঝে মধ্যে এখানেও আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। আর দার্জিলিং আর পার্শ্ববর্তী কালিম্পং আর অন্যান্য এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে আজ। আর দুই একটা জায়গায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনাও এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। পার্শ্ববর্তী বাংলাদেশের উত্তর ভাগে মূলত রোদঝলমলে আবহাওয়া থাকবে। পূর্বভাগ, পশ্চিম ভাগেও এই রোদঝলমলে আবহাওয়া থাকবে, শুধু দুই একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে মূলত রোদঝলমলে আবহাওয়া থাকবে। খুলনা, ভোলা জেলা এবং বাদবাকি দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গায় মেঘলা আকাশ আর আংশিক মেঘলা আকাশ থাকবে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে মূলত রোদঝলমলে আবহাওয়া থাকলেও এখানেও সামান্য আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটবে। একটানা মেঘলা আকাশ থাকার কোনো পূর্বাভাস আপাতত নেই। আর আজকের পর আগামীকাল অর্থাৎ এ মাসের শেষ দিন মধ্য বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ, তারপর সমগ্র দক্ষিণ পশ্চিমবঙ্গ এই সর্বত্রই মেঘলা আকাশ থাকবে সারাদিন এবং একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর অন্যদিকে আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরভাগে মূলত রোদঝলমলে আবহাওয়া থাকবে। সমতলের এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে আর পাহাড়ি অঞ্চলগুলিতে মেঘলা আকাশ আর বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের মধ্যভাগ আর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরভাগে মূলত রোদঝলমলে আবহাওয়া আর আংশিক মেঘলা আকাশ থাকবে। পূর্ব দিকের এলাকাগুলিতেও বাংলাদেশে আংশিক মেঘলা আকাশ আর রোদঝলমলে আবহাওয়া থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির পরিবর্তনও ঘটতে পারে। এবার দেখব কোথায় কেমন থাকবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। হলদিয়া, তারপর মেদিনীপুরে এই তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। ঝাড়গ্রামে থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। দুই বর্ধমানে থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে কৃষ্ণনগর, বহরমপুর এদিকটায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর পশ্চিমবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। আর সমতলের এলাকা শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দিনহাটা এই সর্বত্রই আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পংয়ে আবার এই তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর বাংলাদেশে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে। জামালপুর, সিলেট, ভোলা জেলা এই সর্বত্রই আজ সর্বোচ্চ তাপমাত্রা 24-এ থাকবে। রাজশাহী, মেহেরপুরে থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। দক্ষিণ বাংলাদেশে খুলনা, ভোলা জেলা, তারপর যশোর এবং বাদবাকি এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারের সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরে থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ রাতের দিকে ফের সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই পৌঁছাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এইসব জায়গার একাধিক এলাকায়। কলকাতার তাপমাত্রা আজ রাতে থাকবে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং গড়ে বাদবাকি দক্ষিণ পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আজ থাকবে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে দক্ষিণ পশ্চিমবঙ্গের তুলনায় উত্তর পশ্চিমবঙ্গে তাপমাত্রা কিছুটা বেশি নিম্নমুখী থাকবে।
12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে উত্তর পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা। আর বাংলাদেশের উত্তরভাগ এবং পূর্বভাগের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। খুলনা, ভোলা জেলা আর বাদবাকি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজারের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কোথাও কোথাও 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও আবার 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। এখানে এই তাপমাত্রার কিছুটা হেরফের দেখা যাচ্ছে, কারণ এই যেসব জায়গায় আমরা এই সবুজ রং দেখতে পাচ্ছি এখানে তাপমাত্রা কিছুটা কম থাকবে, আর যেখানে যেখানে হলুদ দেখতে পাচ্ছি এই সব এলাকাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে ঊর্ধ্বমুখী থাকবে। এবং এরপর আগামীকাল সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণ পশ্চিমবঙ্গে কলকাতায় থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে, আর গড়ে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে এই তাপমাত্রা থাকবে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর পশ্চিমবঙ্গে এই তাপমাত্রা থাকবে 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর বাংলাদেশে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। জামালপুরে থাকবে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পূর্ব বাংলাদেশে থাকবে 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিম বাংলাদেশে থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে থাকবে আগামীকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ বাংলাদেশে থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। এবং এরপর আগামীকাল দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে থাকবে 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর ভাগে থাকবে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর বাংলাদেশে থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে এবং দক্ষিণ বাংলাদেশে থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। সিলেট, শ্রীমঙ্গলে থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজারে থাকবে 23 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরপর দেখব কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ভারতের কোথাও কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও তুষারপাতের হালকা সম্ভাবনা দেখা যাচ্ছে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর আর লাদাখে। এ বাদে আর কোথাও তেমন বৃষ্টিপাত বা তুষারপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের এই দক্ষিণ ভাগের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কোলাঘাটের কয়েকটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর পার্শ্ববর্তী বাংলাদেশের যশোর, মেহেরপুর এদিকটাতেও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং তারপর আজ রাতের দিকে এই বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। তারপর আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এবং দক্ষিণ বাংলাদেশের একাধিক জায়গায় এই বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও বিক্ষিপ্ত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল। মোটামুটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে সমগ্র দক্ষিণবঙ্গ তথা বাংলাদেশের একাধিক অঞ্চলে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এদিকটাতেও সামান্য বৃষ্টি হতে পারে। সিকিম এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আর সঙ্গে তুষারপাতের সম্ভাবনা থাকবে। মোটামুটি আগামী শুক্রবার পর্যন্ত এই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। তারপর আগামী শনিবার থেকে এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তো এই মুহূর্তে আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।